ছোট থেকে বড় প্রত্যেকেই চিকেন খেতে খুবই পছন্দ করেন। তাই আজকে আমি চিকেনের এই রেসিপিটা করব, চিকেন কষা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেব ম্যারিনেট করে। চিকেনের জন্য এবার প্রথমে একটু ভাজা মশলা করে নেব। তার জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখুন। এটা হচ্ছে গোলমরিচ 1 চামচ মতো নিয়েছি, 2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, জিরে আর একটা দারচিনি আর জয়িত্রী ফল একটা। গ্যাস অন করে কড়া দিয়ে দিয়েছি। এইবার ধনেগুলো দিয়ে দিলাম, তারপরে গোলমরিচ, তারপরে জিরে আর জয়িত্রী আর একটা লবঙ্গ। ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দেব। ভাজা মশলাটা ঠান্ডা হলে তারপরে আমি ডাস্ট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট রেখেছিলাম চিকেনটা। গ্যাস অন করে এবার কড়াইতে তেল দিলাম। একটু বেশি করেই তেলটা দিতে হবে। এবার চিকেনগুলো খুব বেশি সময় না, 30 সেকেন্ড আমি ভেজে নেব, কিন্তু আঁচটা মিডিয়াম রাখবো যাতে খুব বেশি ভাজা না হয়। খুব বেশি ভাজা হয়ে গেলে ছিবড়ে মতো লাগবে। দেখুন, এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠটাও আমি উল্টিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজিনি। একইভাবে বাকিগুলোও করে নেব। সবকটা চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। 30 সেকেন্ডের বেশি ভাজবেন না, 30 সেকেন্ড করেই আমি ভেজে নিয়েছি দুবারে। এখানে আমি 500 পেঁয়াজ নিয়েছি। যতটা চিকেন হবে তার হাফ নিতে হবে পেঁয়াজ। আমার 1 কেজি চিকেনে আমি 500 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াতে হবে বাদামি কালার আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা চলে এসছে। এই সময় আমি 1 চামচ আদা, বড় চামচের 1 চামচ আদা দিলাম, আর 1 চামচ রসুন আর 1 চামচ লঙ্কা বাটা। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেব, কুক করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। খুব বেশি হলুদের দরকার নেই, 1 চামচ দিলেই হয়ে যাবে। এবারে কুক করে নেব ভালো করে। 2 মিনিট কুক করার পর এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেখুন কতটা নরম রয়েছে। এবার সবকটা চিকেন দিয়ে ঢেকে দেব। চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। মাঝে মাঝে এই ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব। ঢাকনিটা খুলে আমি আর একবার নেড়ে দিলাম। দেখুন চিকেনের থেকে জলটা বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখে কুক করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এবার খুলে দেখব
এই রকমভাবে আমি কিছুক্ষণ খুলে রেখেছি, আবার ঢেকে রেখেছি। এইভাবে 20 মিনিট কুক করে নেওয়ার পর দেখুন এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে তো ভেজে নিয়েছিলাম, তাই বেশি সময় লাগেনি, 20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এবার সব শেষে যে মশলাটা করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে তারপরে আমি নামিয়ে নেব। সানডেতে চিকেন কষা ঠিক এইভাবে করে আপনারা দুপুরের লাঞ্চ করুন, দেখবেন খুব ভালো জমে যাবে। চিকেন কষার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ।